হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি শোল মাছ বোনা করবো, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন ভেজে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানাতে, তাই প্লিজ একটা লাইক দিন। তো এই পর্যায়ে আমি দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা কাঁচা গন্ধ থাকলে তো তরকারিটা খেতে ভালো লাগে না। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। দিয়ে আমি গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দেব। তো আমি গুঁড়া মশলাটা এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, এতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি নেড়ে ছেড়ে এখন এই পর্যায়ে আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি চিকন করে কেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাকে কষিয়ে নেব, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো আমি বলেছি যে রান্নাটা যত কষানো ভালো হবে ততই রান্নার স্বাদটা বাড়বে। তো আমি দেখুন টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। তেলটা উপরে বেশি উঠলেই বোঝা যাবে যে কষানোটা হয়েছে মশলাটা। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এটা শোল মাছ। আমি শোল মাছটা ধুয়ে কুটে পরিষ্কার করে ভালো করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে শোল মাছটাকেও আমি কষিয়ে নেব। যত কষানো ভালো হবে ততই রান্নার স্বাদ বাড়বে। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে এত ভালো লাগে যে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই লাইক কমেন্ট করবেন আমাকে, আর বলবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেখে রান্নাটা করে নিচ্ছি। তো আবার দেখে নিচ্ছি, আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে আরেকটুখানি রান্নাটা করে নেব। তো মাছটা অনেক মজা হয়েছিল খেতে। আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে রান্নাটা শেষ। তো বন্ধুরা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই রাখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।